নমস্কার বন্ধুরা, আমি এখন গঙ্গার পাড়ে রয়েছি। এই নদীর নাম গঙ্গা। এটা প্রায় বাংলাদেশে আছে এবং এই নদীর উৎস হচ্ছে হিমবাহের গোমুখ গুহা থেকে এই দিকে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এদিকে। আর এই যে আমি এখন টোটোয় বসে আছি। তো আমি এই ছেলেটিকে জিজ্ঞেস করব এই জায়গার ইতিহাস সম্বন্ধে। তো আপনার নাম কি? একটু নামটা বলেন আপনার। সলেমান শেখ। সুলেমান শেখ আছে। সুলেমান শেখ, তো আপনি এখানে কয়দিন ধরে রয়েছেন? এখানে প্রায় 30 বছর থেকে। 30 বছর। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাম অঞ্চল, যেখানে শুদ্ধ বাতাস এবং নিবিড় পরিবেশ আপনারা পাবেন। এবং আপনি কি করেন? উম, দিনে কত টাকা রোজগার হয়? ওই 600-700। তাহলে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, কারোর অধীনে কাজ না করার থেকে নিজের একটা ব্যবসা তৈরি করে নিজেই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যদি বাঁচা যায়, তাহলে অনেক সুখ পৃথিবীতে পায়, যেটা এই ছেলের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, এখানে কয়দিন ধরে বসবাস করেন? এখানে 30-35 বছর থেকে। এই জায়গাটা আগে কেমন ছিল বলতে পারবেন? এতটুকু বলতে পারবো না। একটু সামনে রয়েছে বাজার ঘাট, সামনে পেয়ে যাবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট। কারণ যখন আপনি যখন আপনি ইয়েতে আসবেন, নতুন বছরের দিকে আসবেন, তখন কিন্তু আপনি এখানে অনেক লোককে দেখতে পাবেন, কারণ এখানে ওরা পিকনিক করে। জায়গাটা বেশ ভালো। হুম, খুব শান্ত স্নিগ্ধ। এই যে দেখুন লোকগুলো, লোকগুলো মাছ মারার জন্য বড়শিতে কেঁচো করছে। খুব ভালো একটা পরিবেশ। আর এখন বর্ষার সিজন তো জল নদীতে অনেক। এই যে দূরে দেখতে পাচ্ছেন আবছা ধরনের একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এবং তার পাশে এই ভয়াবহ গঙ্গা নদী। এ নিয়ে আমার একটা কবিতা মনে পড়ে গেল, সেটা হচ্ছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে আর চায় না। কবি জসীমউদ্দিনের লেখা, খুব ভালো একটা কবিতা। তো যাই হোক, এখান থেকেই এই ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থাকবেন।